রান্নার দেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বন্ধুরা দেখুন রান্না করব আলু দিয়ে রুই মাছের ঝোল। কথাই বলে বাঙালিদের মাছে ভাতে বাঙালি। এতে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এরকম মাছের ঝোল খেলে তো কোনো কথাই হবে না। মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছি, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা ধরে নিলাম। এখন একটু লবণ, একটু হলুদ দেব, হলুদ দিয়ে মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। আমার রান্নার করছি আমি, আমার সাথে থাকবেন আপনারা দেখুন। আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কড়াই যে গরম হয়ে গেছে, কড়াইতে আমি এখন সর্ষের তেল ঢালছি। তেলটা হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলেও এইভাবে রান্না করতে পারেন। আজ রান্না করবো আমি পেঁয়াজ রসুন ছাড়া, পেঁয়াজ রসুন দেব না, এমনিই রান্না করব। মাছগুলো এক পাশ হয়ে গেছে, আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেল এক পাশ। মাছগুলো একটু ভালো করে ভাজা করে নিতে হবে, একটু নরম থাকলে ভালো লাগবে না আলু দিয়ে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একে একে মাছগুলো তুলে নিচ্ছি। আপনারা কিন্তু পুরোটা রান্নার সাথে থাকবেন আমার। দেখুন আমি কিভাবে রান্না করি। মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি। মাছগুলো একদম লাল লাল হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেল, এবার মাছগুলো সব আমি এক এক করে তুলে নিলাম। এই যে মাছ ভাজা হয়ে গেছে। এবার আমার আগের থেকে কেটে ধুয়ে রাখা আলু ছিল, আলুগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটু লবণ দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে জাল দিতে হবে, জোরে জাল দিলে তেতে যাবে, তাই আস্তে আস্তে জাল দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিলাম, আবার একটু চাপাটা উঁচু করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আবার ঢাকা তুলে নিলাম। আমি আজ রান্না করবো যে শুকনো ঝাল, আদা, জিরে আর গোটা গরম মশলা, এগুলো আমি এখন বেটে নেব। যে বাটা হয়ে গেছে আমার, বাটনাটা খুব মিহি করে বাটতে হবে। খুব মিহি করে বাটলে মাছের ঝোলটা খুব স্বাদ হয়। তো বাটনা ভালো না হলে কোনো স্বাদ হয় না ভালো। আমি তেলে মশলাটা দিয়ে দিলাম আলুর ভিতরে, দিয়ে আমি এবার ভালো করে কষে নেব। মশলা দিয়ে আলু দিয়ে আমি একটু ভালো করে কষে নিচ্ছি। একটুখানি হলুদ দেব, দিয়ে আমার আলুটা প্রায় কষা হয়ে গেল। আলুটা একটু ভালো করে কষে নিয়ে গরম জল করা ছিল, আমি গরম জলটা এখন আমি ঢেলে দিচ্ছি। গরম জল আমি ঢেলে দিলাম এখন, দিয়ে মাছগুলো ঢেলে দেবো মাছের ঝোলে। একটু জাল না হলে ভালো লাগবে না, মাছগুলো তো বড়, তাই আগে আগেই মাছগুলো দিয়ে দিতে হবে।
দিয়ে আমি নামিয়ে নিলাম। আবার আমি ফোড়ন দেব। কড়াই উনুনে দিয়ে কড়াই আমার গরম হয়ে গেল। এবার আমি একটু অল্প তেল দিলাম, কেননা আমার আগে অনেক তেল বেশি দেওয়া ছিল, বেশি তেল দিলে ভালো লাগবে না। একটা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিলাম ভালো করে। এবার আমি তরকারিটা ঢেলে দিলাম। তরকারিটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে আমার আগের থেকে একটু গরম মশলা বাটা ছিল, সেটুকু আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের কিন্তু এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। আবার আমি তরকারিটা ঢেলে নিচ্ছি।